আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম দুয়ারে বিপর্যয় লিখেছেন জয়ন্ত বসু। বাংলায় বন্যাকে একসময় ম্যানমেড ডিজাস্টার বলেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী। সরকার মুখ্য হবার পরেও তাঁর মুখে শোনা গেছে সেই কথা। শব্দবন্ধটি মনে পড়ে গেল কলকাতার পশ্চিমে গার্ডেন রিচ এলাকায় নির্মীয়মান বহুতল ভেঙে পড়া দেখে। 2016 সালে পোস্তায় নির্মীয়মান উড়ালপুল ভেঙে 27 জনের, আর 2018 মাঝেরহাট ব্রিজ ভেঙে 3 জনের মৃত্যুর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে 2024 17 মার্চ রাতে শহরের 134 নম্বর ওয়ার্ডের ঘিঞ্জি অঞ্চলে বেআইনি নির্মাণ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। প্রাণ গেল এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 10 জনের। সামনেই নির্বাচন, ফলে যথারীতি এই দুর্ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। চলছে সংবাদ মাধ্যমের কাটাছেঁড়া, উঠে আসছে নানা প্রশ্ন। অভিজ্ঞতা বলে কয়েকদিন পরই নির্বাচনী উত্তাপ থেকে আইপিএলের উত্তেজনার পারদ বাড়লেই গার্ডেন রিচ বিপর্যয়ও এর আগের অজস্র বিষয়ের মতোই পেছনে চলে যাবে। তদন্ত এগোবে না বা রিপোর্টে ধুলো জমবে, অপরাধীরা ছাড়া পেয়ে আবার কোথাও জলা বুঝিয়ে যাবতীয় নিয়ম ভেঙে বহুতল বানানোর ফন্দি আঁটবে। অন্যদিকে চেয়ে থাকবেন স্থানীয় পুরপিতা পুরমাতাসহ প্রশাসনের সকলেই। যতদিন না আরেকটি বিপর্যয়ে আমাদের ঘুম ভাঙে, ততদিন শহর জুড়ে আরও কয়েকশো জলা হয়তো ভর্তি হবে বা রমরমিয়ে চলবে অবৈধ নির্মাণ। প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে। বাম আমলে শিবালিক ভাঙা থেকে অধুনা তৃণমূল আমলের বিভিন্ন বিপর্যয় নিয়ে প্রশ্নগুলো যেমন রয়েই গেছে। গার্ডেন রিচে কীভাবে জলা বুঝিয়ে এতদিন ধরে যথেচ্ছ তৈরি হচ্ছিল বেআইনি বহুতল? কি করছিলেন স্থানীয় পুরপিতা? কি করছিলেন কলকাতা পুরসভার বিল্ডিং দপ্তরের আধিকারিকরা? পুলিশ বা পুরসভার জলাশয় দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকরাই বা কোথায় ছিলেন? বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরাই বা কেন এতদিন সরব হননি? কবির ভাষায় প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। তথ্য জানাচ্ছে গোটা কলকাতায় পুকুর বা জলাভূমি বুঝিয়ে বহুতল তৈরি কোনো নতুন কথা নয়। বাম আমল থেকেই এর শুরু, আর এই আমলে তা অবশ্যই আরও গতি পেয়েছে। মহানাগরিক যাকে সামাজিক ব্যাধি বলছেন, সেই জলা বুঝিয়ে বা অন্য কোনোভাবে বেআইনি বহুতল তৈরি আসলে শহরের এক সমান্তরাল বেআইনি আর্থিক বাড়বাড়ন্তের মডেল, যার সুবাদে করে খান রাজনীতির সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে থাকা অনেকেই, যারা আবার প্রয়োজন মতো রাজনৈতিক নেতানেত্রীদের সহায় হন। একসময় যে কলকাতা শহরকে সিটি অব পন্ডস বলা হতো, এখন সেই শহরে পুকুর খুঁজতে দূরবীন লাগবে। কোথায় গেল এত পুকুর? গত বছর হাইকোর্টে একটি মামলার সূত্রে জানা যাচ্ছে যে 101 থেকে 141 নম্বর ওয়ার্ডের মধ্যে যে অঞ্চলে শহরের অধিকাংশ পুকুর ছিল, 12,442টি পুকুরের মালিকানা হস্তান্তরিত হয়েছে। এটা বুঝতে আইনস্টাইন হতে হয় না যে এই হস্তান্তর আসলে পুকুর বুঝিয়ে বহুতল তৈরির প্রথম ধাপ। তথ্য আরও বলছে যে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন ন্যাটমো 2006 সালে শহরে 8,731টি পুকুর বা জলাশয়ের অস্তিত্ব পেয়েছিল। তার প্রায় অর্ধেকই এখন ভরাট। এই ভরাটের তালিকায় একদম ওপরে রয়েছে পূর্ব কলকাতা জলাভূমির মধ্যে পড়া বাইপাসের ধারঘেঁষা 108 নম্বর ওয়ার্ড। সংলগ্ন ওয়ার্ডগুলির পাশাপাশিই রয়েছে বেহালা, ঠাকুরপুকুর, তিলজলা এবং অবশ্যই গার্ডেন রিচ অঞ্চল। আইন বিশেষজ্ঞরা বলছেন জলাশয় রক্ষার দায়িত্ব পুরসভা পুলিশের তো বটেই, পাশাপাশি ভূমি ও মৎস্য দপ্তর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও। আপনি এইসব দপ্তরের আধিকারিকদের জিজ্ঞেস করুন, একে অন্যের ঘাড়ে দায় চাপাবেন বা বলবেন অভিযোগ কোথায়? এগুলো সবই অজুহাত। কেননা স্বয়ং মুখ্য সচিবের নেতৃত্বে থাকা পূর্ব কলকাতা জলাভূমি অথরিটির নিজেদেরই করা প্রায় 500 জলা ভরাটের অভিযোগের অধিকাংশেরই এখনও নিষ্পত্তি হয়নি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসলে যতদিন না অপরাধী প্রশাসন, রাজনৈতিক নেতানেত্রীদের মধ্যে পারস্পরিক দেওয়া নেওয়ার অশুভ আঁতাত ভাঙছে, ততদিন কিছুই হবার নয়। গার্ডেন রিচের মতোই অসহায় মানুষের দুয়ারে বিপর্যয় ঘুরে ঘুরে আসবে। সমীক্ষা শেষ হল। শিরোনাম ছিল দুয়ারে বিপর্যয়। লিখেছেন জয়ন্ত বসু।